হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বদর সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি তাবুক অভিযানে স্বীয় সকল সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যুদ্ধ তহবিলে দান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। একাধারে 2 বছর 3 মাস 10 দিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। হাদিস বর্ণনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ইসলামিক রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকার সময়ের স্বল্পতার মধ্যে দিয়ে 142 খানা হাদিস বর্ণনা করেছেন। তবে তার থেকে অনেক প্রসিদ্ধ রাবী হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দানশীলতা। ইসলামের জন্য তিনি তার সমস্ত সম্পদ ওয়াকফ করে দিয়েছিলেন। তা ছিল 40,000 দিনার, মনান্তরের দিরহাম। কুরাইশদের যেসব দাস-দাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হয়েছিল, এ অর্থ দিয়ে তিনি তাদের মুক্ত করে দেন। এদের একজন হলেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। বিল্লালকে তার মালিক উমাইয়া মরুভূমির তপ্ত বালুতে প্রখর রৌদ্রে চিৎকার করে বুকে পাথর দিয়ে শুয়ে রাখত। আর তিনি শুধু বলতেন, আহাদ আহাদ। ধন্যবাদ সবাইকে।